35 লক্ষ টাকা নিয়ে বিছানায় পড়ে আছে, ইন্ডিয়া যাইতেছে না। কেন যাইতেছে না এই খোঁজটা তো আপনারা নেন নাই। যে মূর্খ জানোয়ারের দলগুলা বলছেন যে আবু সাইদ ভাইয়ের ক্যান্সার হয় নাই, জন্ডিস হয়েছে, তাদের জন্য এই রিপোর্টটা ভালো করে পড়েন। আপনারা যদি না পড়তে পারেন ডাক্তারের কাছে নিয়ে যাবেন। আর যদি ডাক্তারের কাছে না নিয়ে যেতে পারেন, সেই সাহসটা যদি আপনাদের না থাকে, যোগ্যতা না থাকে, এই লেখাটা চ্যাট জিপির কাছে দিবেন। চ্যাট জিপি সহজ মাধ্যম, সবাই বুঝেন। চ্যাট জিপির কাছে এই লেখাটা দিবেন, দিলেই চ্যাট জিপি আপনাদের সুন্দর করে বাংলাতে বুঝিয়ে দিবে যে এটা লিভার ক্যান্সার। এই লেখাটা আপনারা চ্যাট জিপির কাছে দিতে পারেন, তাহলেই বুঝিয়ে দিবে। একদল মূর্খ অশিক্ষিত লোক বলছে আবু সাইদ ভাইয়ের ক্যান্সার হয় নাই, লিভার ক্যান্সার হয় নাই, জন্ডিস হয়েছে। জন্ডিসের কারণে যে চোখগুলা হলুদ হয়ে গেছে, মুখগুলা হলুদ হয়ে গেছে। 35 লক্ষ টাকা নিয়ে বিছানায় পড়ে আছে, ইন্ডিয়া যাইতেছে না। কেন যাইতেছে না এই খোঁজটা তো আপনারা নেন নাই। বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছেন, টাকা সংগ্রহ করছেন, ভিউ ব্যবসা করছেন, একবারও তো খোঁজ নেন নাই আপনারা যে কেন যাইতেছে না, লোকটা কেন যাইতে পারতেছে না, হসপিটালে কেন ঘুরতেছে, কেন এখন পর্যন্ত ইন্ডিয়া যাওয়া তার পক্ষে সম্ভব হয় নাই। এই খোঁজটা কেউ নেন নাই। সে দ্রুত ইন্ডিয়া যাবে, আর ইন্ডিয়া যাওয়ার সকল প্রসেস কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন, তার ইন্ডিয়ার ভিসা হয়ে গেছে। এখন শুধু হাতে আসা বাকি, ট্রানজেকশন মেল সে পেয়ে গেছে। এই যে রিসিট, 2-1 দিনের মধ্যেই হয়তো চলে আসবে। সর্বোচ্চ সময় হলো আর 4 থেকে 5 দিন, সর্বোচ্চ 4 থেকে 5 দিন না 6 দিন, সর্বোচ্চ সময় হলো 6 দিন। এর ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। সাইদ ভাই 6 দিনের ভিতরেই ইন্ডিয়া চলে যাবে, তার চিকিৎসা হবে। তো যারা এতদিন বলছেন সাইদ ভাই কেন ইন্ডিয়া যায় না, তাদের জন্য এটা হলো এক বালতি সমবেদনা। আর আমাদের জন্য হলো এটা সুখবর যে সাইদ ভাই দ্রুত ইন্ডিয়া চলে যাবে। আর যারা এতদিন মূর্খতার পরিচয় দিচ্ছেন তাদের জন্য হলো এই রিপোর্টগুলা। ভালো করে পড়েন, আমি স্ক্রিনশট দিয়ে দিব। যে কোনো হসপিটালে গিয়ে ডাক্তারে দেখাইলে অথবা চ্যাট জিপিরে দেখাইলেও, গুগলে দেখাইলেও বলে দিবে। অযথা আর সাইদ ভাইয়ের গালাগালি করেন না, প্রতারক বলেন না। লোকটা এমনি অসুস্থ, মৃত্যু পদযাত্রী, সে আপনাদের টাকা মাইরা খাবে না। দুনিয়াতে কোনো লোক চায় না ভিক্ষা করে খাইতে, কোনো লোক চায় না হাত পাইতা খাইতে। জীবনের শেষ পর্যায়ে গিয়ে যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন আপনাদের কাছে হাত পাচ্ছে। আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসা ফিরায় নিয়েন না, অপমান করেন না। কিছু দুষ্ট লোকের কথায় তার সাথে আপনারা খারাপ ব্যবহার করেন না, তারা নিয়ে আজে বাজে কথা বললেন না। সাইদ ভাইয়ের জন্য দোয়া করেন, সে দ্রুত ইন্ডিয়া চলে যাবে। তার জন্য আপনারা শুধু দোয়া করেন সে যেন ইন্ডিয়া গিয়ে ভালোভাবে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আর বললেই ইন্ডিয়া যাওয়া যায় না, কারণ ইন্ডিয়া কিশোরগঞ্জ থেকে ঢাকা না, সিলেট না, রংপুর না। যে বললাম সকালে ট্রেনে চলে গেলাম, না হলে বিকালে ট্রেনে চলে গেলাম। ইন্ডিয়া যাওয়ার আগেও বেশ কিছু প্রসেসিং আছে, এগুলো করতে হয়। আপনারা ভিউ ব্যবসার জন্য ওনারা নিয়ে যে কন্ট্রোভার্সি শুরু করছেন, এগুলো বন্ধ করেন। সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর সাইদ ভাই কোন হসপিটালে আছে এটা এই মুহূর্তে বলতে পারলাম না, বলা যাবে না, কারণ বললে আপনারা প্রচুর পরিমাণে ভিড় করেন। পিজি হসপিটালে গিয়ে ভিড় করছেন, বাড়িতে এসে ভিড় করছেন, যে কারণে সাইদ ভাই কোন জায়গায় আছে, কিভাবে আছে, সেটা কোনোভাবেই বলা যাবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আশা করি আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে গেছে।